জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েশ্চেন নাম্বার 13। 75 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট হাউসের শীর্ষ থেকে পর্যবেক্ষণ করাতে সাগর পৃষ্ঠে দুটো জাহাজের পতন কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি। যদি লাইট হাউসের একই দিকে একটি জাহাজ অপর জাহাজটির পিছন দিকে থাকে তাহলে দুটো জাহাজের মাঝের দূরত্ব নির্ণয় করো। তো ঠিক আছে, তো আমাদের কী বের করতে হবে? দুটো জাহাজের মাঝের দূরত্ব কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা ডায়াগ্রামটা অঙ্কন করে নেই, আমাদের বুঝতে সুবিধা হবে। চলো, তো প্রথমে কি বলা হয়েছে? 75 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট হাউস। তো প্রথমে আমাদের একটা লাইট হাউস অঙ্কন করতে হবে। ঠিক আছে, মনে করো ওইটা একটা লাইট হাউস। ঠিক, ওইটা মনে করো লাইট হাউস। আচ্ছা, ওইটার উচ্চতা হলো কত? 75 মিটার। 75 মিটার ওইটা হলো উচ্চতা। ঠিক, আচ্ছা, ওই লাইট হাউস থেকে পর্যবেক্ষণ করাতে সাগর পৃষ্ঠে দুটো জাহাজের পতন কোণ। দুটো জাহাজ আছে সাগর পৃষ্ঠে, তো মনে করো সাগর ওইখানে হবে এইভাবে। ওইটা মনে করো সাগর পৃষ্ঠ। ঠিক আছে, ওইটা সাগর পৃষ্ঠ আমরা ধরে নিলাম। ওইখানে একটা জাহাজ আছে, মনে করো ওইটা একটা জাহাজ। ঠিক, ওইটা একটা জাহাজ। ঠিক, আচ্ছা, তারপরে আরেকটা জাহাজ আছে ওইখানে, মনে করো এইভাবে আরেকটা জাহাজ আছে। ওইটা আরেকটা জাহাজ, মনে করো এইভাবে। দুইটা জাহাজ, একটার পিছনে আরেকটা জাহাজ আছে। ঠিক আছে, ওইখানে জল আছে, মনে করো ওইটা হলো জল। ঠিক, জলের মধ্যে জাহাজ আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি বলা হয়েছে? লাইট হাউসের শীর্ষ থেকে পর্যবেক্ষণ করাতে সাগর পৃষ্ঠে জাহাজের পতন কোণ যথাক্রমে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। ঠিক আছে, তো ওইখানে যে জাহাজটা আছে ওইটার পতন কোণ কত হবে? 30 ডিগ্রি হবে। পতন কোণ 30 ডিগ্রি বলা হয়েছে। এইভাবে ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে 30 ডিগ্রি, ওইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, ওইটা আর ওইটা একই হবে কারণ একান্তর কোণ হয়। ঠিক আছে, সমান হবে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? 45 ডিগ্রি। তো ওই জাহাজটার পতন কোণ কত হবে? 45 ডিগ্রি হবে। তো ওইখান থেকে আবার হবে ওইদিকে এইভাবে, মনে করো ওইখানে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই সম্পূর্ণটা কত হবে? 45 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, তো এখন আমাদের কি বের করতে হবে? এই জাহাজ থেকে ওই জাহাজের দূরত্ব কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওইটা আমরা জানি না, ওই জাহাজের দূরত্ব কত আমাদের জানা নেই। ঠিক আছে, তো আমরা ধরে নেই ওই দুইটা জাহাজের মাঝের দূরত্ব x মিটার। ঠিক আছে, আমরা ধরে নিলাম ওই দুইটা জাহাজের মাঝের দূরত্ব কত? x মিটার ধরে নিলাম। ঠিক আছে, x মিটার আমরা ধরে নিলাম, আমাদের জানা নাই যেহেতু, তো আমরা x মিটার ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ওইটার নাম দিয়ে দিই। ওইখানে নাম দিয়ে দিই a, ওই জায়গায় নাম দিয়ে দিই b, ওই জায়গায় c, ওই জায়গায় নাম দিয়ে দিই d। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা লিখতে পারি মনে করি দুটো জাহাজের মাঝের দূরত্ব। দুটো জাহাজের মাঝের দূরত্ব কত আমরা লিখতে পারি? x মিটার ধরে লিখি। x মিটার আমরা ধরে নিই। ঠিক আছে, x মিটার ধরে নিলাম। আচ্ছা, এখন দেখো ওইখানে একটা সমকোণী ত্রিভুজ হয় BCD, ওইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। ওইখানে C হবে 90 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? হ্যাঁ, হবে। চলো, তো এখন আমরা লিখতে পারি এখানে BCD একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, সমকোণী ত্রিভুজ, ইহার অ্যাঙ্গেল C 90 ডিগ্রি হবে। আমরা লিখতে পারি? হ্যাঁ, পারি। চলো, ইহার অ্যাঙ্গেল C ইকুয়াল 90 ডিগ্রি। ঠিক, থিটা কত হবে? থিটা দেখো এখানে 45 ডিগ্রি, তো আমরা লিখতে পারি থিটা হলো 45 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবং
সিডি কত আছে ওইখানে 75 মিটার, সিডি ইকুয়াল 75 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা লিখতে পারি যেহেতু বিসিডি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং ত্রিকোণমিতির অনুপাত আমরা কি লিখতে পারি? ওইখানে আমরা লম্ব বাই ভূমি লিখতে পারি। ঠিক আছে, চলো, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি আমরা কি লিখতে পারি? কার অনুপাত হয়? ট্যান থিটার অনুপাত হয়, ট্যান থিটা। ঠিক, চলো তারপরে আগে। এখন আমরা লম্ব বাই ভূমি ত্রিভুজ থেকে যদি লিখতে যাই তাহলে কি লিখব? লম্ব এখানে কি লিখতে পারি? সিডি লিখতে পারি। চলো, তো লম্বের জায়গায় আমরা সিডি লিখতে পারি, লম্বের জায়গায় সিডি। ভূমি আমাদের কি হবে? বিসি হবে ভূমি। তো আমরা ভূমির জায়গায় বিসি লিখতে পারি, ইকুয়াল দিয়ে ট্যান থিটা আমাদের কত আছে? থিটা হলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। সিডি আমাদের কত আছে? 75, তো 75 লিখতে পারি। বিসি তো আমাদের নেই, তো বিসি লিখে নেবো। ঠিক আছে, ইকুয়াল দিয়ে ট্যান 45 ডিগ্রি কত জানি আমরা? 1 হয়। এখন কি করতে পারি? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। 1-এর নিচে 1 আমরা ধরতে পারি। এখন বিসি আর 1 ইন্টু করলে কি হবে? বিসি হবে। ঠিক আছে, ইকুয়াল 75 আর 1 ইন্টু করলে কত হবে? 75 হবে। তো বিসি ইকুয়াল আমরা কত পেলাম? 75 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো বিসি হলো ওই জায়গাটা, ওইটা হলো 75 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ হয়, এ সি ডি, সম্পূর্ণটা আরেকটা সমকোণী ত্রিভুজ হয়। তো আমরা আবার লিখতে পারি, ওইখানে লিখে নিই। আবার এসিডি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক, এসিডি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এসিডি একটি সমকোণী ত্রিভুজ হলে আবার সি 90 ডিগ্রি হবে। তো ইহার অ্যাঙ্গেল সি ইকুয়াল 90 ডিগ্রি। তারপর থিটা কত হবে? থিটা এখন হবে 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি লিখতে পারি। এবং সিডি কত আছে? সিডি ইকুয়াল 75 মিটার। ঠিক, আচ্ছা এখন দেখো এসি আমরা কত লিখতে পারি? এক্স প্লাস 75 লিখতে পারি। এসি মানে সম্পূর্ণটা, এ বি হলো এক্স আর বিসি হলো 75, তো দুইটা মিলে এসি হবে। তো এসি আমরা কি লিখতে পারি? এক্স প্লাস 75 মিটার। এসি ইকুয়াল এক্স প্লাস 75 মিটার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা আবার ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি লিখতে পারি। লম্ব বাই ভূমি ইকুয়াল কি লিখতে পারি? ট্যান থিটা লিখতে পারি। চলো তারপরে আগে। এখন ত্রিভুজ থেকে যদি লম্ব দেখতে যাই তো লম্ব কি হবে? সিডি হবে, তো আমরা সিডি লিখতে পারি। তারপর ভূমি এখন কি হবে? এসি হয়ে যাবে ভূমি, তো এসি লিখতে পারি। ইকুয়াল দিয়ে ট্যান থিটা এখন কত আছে? থিটা হলো 30 ডিগ্রি, তো আমরা 30 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন সিডি আমাদের কত আছে? সিডি হলো 75, তো 75 লিখতে পারি। আর এসি আমাদের কত আছে? এক্স প্লাস 75, তো আমরা লিখতে পারি এক্স প্লাস 75 ইকুয়াল দিয়ে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি কত? 1/√3 হয়, তো আমরা লিখতে পারি উপরে 1 আর নিচে √3। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, উপরে নিচে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। চলো, তো প্রথমে এক্স প্লাস 75 আর 1 ইন্টু করে নেই, কী হবে? এক্স প্লাস 75 ইকুয়াল 75 আর √3 ইন্টু করলে কী হবে? 75√3 হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা কি লিখতে পারি? এখন এক্স থাকবে ইকুয়াল দিয়ে 75√3, আর ওইখানে 75 প্লাস আছে, ওইটা যদি ওই দিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, -75। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো তারপরে আগে। এখন আমরা লিখতে পারি এক্স ইকুয়াল ওইটার থেকে 75 আর ওইটার থেকে 75 আমরা কমন নিতে পারি, 75 কমন, তো বাকি কি থাকবে? ওইখানে থাকবে √3 মাইনাস ওইখানে কি থাকে? কিছু নাই, না থাকলে 1 থাকে। ঠিক আছে, 1, তো 75 ইন্টু √3 - 1 মিটার হবে। ঠিক আছে, তো এক্স ইকুয়াল আমরা কত পেলাম? 75 ইন্টু √3 - 1 মিটার। ঠিক আছে, তো এক্স ইকুয়াল আমরা কত পেলাম? 75
ইন্টু √3 - 1 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? তো জাহাজ দুইটার দূরত্ব আমরা কত পেলাম? 75 ইন্টু √3 - 1 মিটার। তো আমরা ওইখানে লিখতে পারি, সুতরাং দুটো জাহাজের মাঝের দূরত্ব আমরা কত পেলাম? 75 ইন্টু √3 - 1 মিটার। ওইটা হবে আমাদের আনসার। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।